হ্যালো বন্ধুরা, এখন আমি শুক্রাজ্য ঘোষাল পরিচালিত পক্ষীরাজের ডিম বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে আমাদের সবার প্রিয় অনির্বাণ দা, মানে অনির্বাণ ভট্টাচার্য। সঙ্গে রয়েছে এখানে মহাব্রত বসু এবং অনুমেঘা ব্যানার্জি। ছোটোখাটো অন্যান্য রোলে যেমন ওখানে দেব বাবুকে দেখতে পাবেন, আপনারা অনুজয়কে দেখতে পাবেন। তো কেমন হলো এই সিনেমাটা, ছোট্ট করে এই গল্পটা বলি। ঘোতন যে ক্যারেক্টার প্লে করছে মহাব্রত, এখানে সে তার ঠাকুমার কাছে গল্প শুনতো যে এই গ্রামে একদিন একটা মহাকাশ থেকে একটা মানে এমন ধরনের জিনিস এসেছিল যেটা এখানে একটা মন্দির সৃষ্টি করে দিয়ে গেছে, এবং তার মধ্যে একটা পক্ষীরাজের ডিম লুকিয়ে রয়েছে। এবং সেই ডিমটা বলতে গেলে যারা মানে চুরি করতে এসেছিল তাদেরকে সেখান থেকে মানে তাড়িয়ে দিয়ে হত্যা করে দিয়ে পক্ষীরাজের ডিমটাকে দুভাগ করে দিচ্ছে যাতে সেটা খারাপ হাতে না যায়। মানে ঘোতন সেই ডিমটা খোঁজার জন্য সে সেই গ্রামে বরাবরই গিয়ে থাকে, যেই মন্দিরটা পাশে সেই মন্দিরে প্রবেশ করে। যেই মন্দিরটি রক্ষা করছে একজন বাবা, যিনি কাউকে ঢুকতে দেন না, কিন্তু ঘোটনকে কোনোভাবে হোক সেই যখন ঢুকতে পারে, ভেতর থেকে ডিমটি পায়, তখন গিয়ে সেই ডিমটি নিয়ে এসে কী করে, এদিকে সে ক্লাসে অলরেডি ফেল, অঙ্কে ফেল। তার টিচার এখানে বলতে গেলে অনির্বাণ, যে একজন ম্যাথ সায়েন্টিস্ট, এবং তার কাছে সে অঙ্ক শিখতে চায় ঘুষ দিয়ে, এই প্রক্রিয়ায় ডিমটাকে দিয়ে, যাতে সেটাকে অঙ্ক শেখায়। আবার এই ডিমটিকে ঘুষ দিয়ে আসছে বেশ কিছু খারাপ শক্তি যারা বিদেশ থেকে আসছে। এবং আলটিমেটলি এই ডিমটি কোথার থেকে এসছে, এটি কি সত্যি কোনো ইউএফওর জিনিস, বা এর মধ্যে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে নাকি, এবং এটি পাওয়ার পরে এই গ্রামের কী অবস্থাই বা হয়, থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, অনেক বছর আগে একটা সিনেমা দেখেছিলাম, পাতাল ঘর। পাতাল ঘরের মধ্যে সবথেকে মেন জিনিস হলো খুবই কম বাজেটের সিনেমা ছিল, কিন্তু মেন কথা হলো আপনাকে দেখাচ্ছে কীভাবে। কম বাজেটের মধ্যে জিনিসগুলোকে দেখানোর থেকে যদি বুঝিয়ে দিতে সক্ষম হয়ে যান না, সেখানেই কিন্তু একটা রাইটার ডিরেক্টর সেখানেই সফল হয়ে যায়। শুকার্য ঘোষাল কিন্তু এই কাজটার মধ্যে সেই জিনিসটাই সে করার চেষ্টা করেছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সে সেই জায়গাটা সফল হয়েছে। তো আমি অবশ্যই প্রথম প্রশংসা করব এর আইডিয়া, এবং অবশ্যই এর ডিরেকশন এবং এর ওয়ে অফ প্রেজেন্স, মানে আপনাকে কীভাবে দেখাচ্ছে সেটা দেখানোর উপর। তো অবশ্যই এগুলো কিন্তু এই সিনেমার সবথেকে বড় পজিটিভ দিক। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স। মহাব্রত এই রোলটা দারুণভাবে অভিনয় করেছে। এত কম বয়সে সে একজন ভালো অভিনেতা, সেটা কিন্তু পরিষ্কার করে প্রমাণ করে দেয়। এরকম লো আইকিউ লেভেলে একজন ছেলে, যার অ্যাক্টিভিটিস এরকম, সে যে কথাগুলো বলে সেগুলো যেরকম মজাদার, আবার সেরকমই কিন্তু খুবই চাইল্ডিশ, এবং সেই রোলটাকে সেরকমভাবে হাঁটা চলা দৌড়ানো যেরকমভাবে সে মেনটেন করে গেছে, তার কিন্তু অবশ্যই প্রশংসা করা উচিত। অনির্বাণ ভট্টাচার্যকে দেখে কিন্তু আপনার বেশ ভালো লাগবে। সঙ্গে শ্যামল চক্রবর্তীকে আবার দেখতে পাবেন, তাদের দুজনের কনভারসেশন, এবং তারা কিন্তু বেশ ভালো অভিনয় করে গেছে, পুরো সিনেমা জুড়ে লোককে হাসাতে কিন্তু সক্ষম হয়েছে। অনির্বাণ এবং লাস্টে ঘোতন, মানে মহাব্রতের একটা লাস্টে একটা ইমোশনাল সিন আছে, সেটাও কিন্তু খুব এফেক্টিভ। চোখে কিন্তু লাস্টে জল এনে দেবে। অরুণিকাজির কথা বলি আমি, সেও কিন্তু তাকে বেশ মিষ্টি লাগে, বেশ যেটুকু সময় পেয়েছে ভালো সাপোর্ট দিয়েছে। অনুজয়, দেবকুতবাবু যারা রয়েছে এখানে, প্রত্যেকেই কিন্তু তার তার জায়গায় বেশ মজাদার, এবং সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। অ্যালেক্স কর্নেলকে দেখতে পাবেন, তার রোল হয়তো বেশি সেরকম ডায়লগ নেই, তবে যেটুকু পেয়েছে সে কিন্তু ঠিকঠাক করে গেছে। মিউজিকের আমি অবশ্যই প্রশংসা করব, কারণ এই কাজটার মধ্যে মিউজিকের কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সেখানে কিন্তু মোমেন্টগুলোকে ভালো রকম আপলিফ্ট করে। এবং আমি যদি বলি সিনেমাটোগ্রাফির কাজ, এই আনন্দপুর জায়গাটাকে যেরকমভাবে দেখিয়েছে না, আউটস্ট্যান্ডিং। মানে গ্রাম বাংলা গল্প কীভাবে উঠে আসে, সেগুলোকে পর্দায় কীভাবে ফুটিয়ে তুলতে হয়, সেটা যদি ভালো রকম সেন্স না থাকে, তাহলে কিন্তু এরকম ধরনের ট্রিটমেন্ট উঠে আসে না। অসাধারণ তার সিনেমাটোগ্রাফি, অসাধারণ সেই জায়গাগুলোকে দেখতে লেগেছে, একটা যেন কোথাও যেন গল্পে বইয়ে পাতার থেকে উঠে আসা গল্প এরকম মনে হয়েছে, যেটা কিন্তু অবশ্যই ভালো। এবং এই ইমোশনাল পোর্শনটা যেটা রয়েছে সেটাও কিন্তু ভালো রকম এফেক্টিভ, যেটা লাস্টে গিয়ে বিশেষ করে ওয়ার্ক করে। কমিক পোর্শনগুলো কিন্তু বেশ মজাদার। আমার বিশ্বাস ফ্যামিলি অডিয়েন্স হোক বা সাধারণ অডিয়েন্স, এইগুলো কিন্তু আশা করি মজা পাবে সিনেমাটা দেখতে। এবং একটা মোটামুটি একটা ওভারঅল একটা থিম রয়েছে এর ভেতরে, যার সাথে এই ইউএফও হোক বা সায়েন্স হোক, তার কিন্তু বেশ ভালো রকম মানানসই জিনিস দেখা গেছে, যেগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে লেখা হয়েছে দক্ষভাবে। সেগুলো আমার এই সিনেমাটা দেখে মনে হয়েছে। ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে যেগুলো সিনেমার মধ্যে ভালো, তবে খারাপ জিনিস যদি বলেন এই সিনেমার মধ্যে কি নেই, অবশ্যই রয়েছে। খারাপ জিনিসের প্রধান জিনিসই হলো এখানে যে পলিটিক্যাল দিকটা দেখানো হয়েছে সেটা ভালোভাবে এক্সপ্লোর করা হয়নি, খুব বেশি ডিটেলে যাওয়া হয়নি। বা এই যে বিদেশি শক্তি যারা আসছে, যেখান থেকে আসছে, তারা কতটা পাওয়ারফুল বা কী, সেইগুলো ব্যাপারে না ভালো করে আমাদের এস্টাবলিশ করেনি, রাদার সেগুলোকে দেখাতেও সেরকমভাবে সক্ষম হয়নি। তো সেইগুলো না গল্পের মধ্যে কোথাও যে বাধা সৃষ্টি হবে না, বাধাগুলো না ততটা স্ট্রং হয়ে উঠে দাঁড়ায় না, যার জন্য সিনেমাটা যতটা মানে লাস্টে গিয়ে ভালো লাগার পোর্শন থাকতো, যে খুব ভালো একটা সিনেমা দেখলাম, কিন্তু কোথাও যেন এই একটা জিনিস খুঁত থেকে গেল, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হয়েছে। যা এটা আমার মনে হয় সেগুলো রাইটিংয়ের দিকে, সেগুলো যদি একটু ফোকাস করে আরেকটু যদি সেগুলোকে দেখানো যেত, কারণ সিনেমাটা কিছু কিছু জায়গা কিন্তু একটু ড্র্যাগ হয়েছে,
2 ঘন্টা উপর সিনেমা হওয়া সত্ত্বেও কিন্তু মনে হয়েছে এই সিনেমাটা যদি এই টাইমটাই থাকতো কিন্তু আরও কিছু জিনিস দেখাতে পারতো, তাহলে হয়তো সেটা অনেক বেশি ফিল হতো না। কিন্তু মাঝখানে কিছু পোর্শন যেগুলো কিন্তু একটু ফাস্ট পেসে কাজ করে এগিয়ে নিয়ে গেলে অনেক বেশি কিন্তু আরও বেটার হতে পারতো। আমি বলবো এই সিনেমাটা একটা ভালো কাজ, অবশ্যই গিয়ে সিনেমা হলে দেখুন। এরকম ধরনের কাজ খুব কম সময়ই আসে, মাঝে মাঝে আসে। এরকম পাতাল ঘরে এরকম ধরনের কাজ আমি দেখেছিলাম, পাতাল ঘরের মতো হয়েছে আমি সেই জিনিসটা বলবো না, তবে হ্যাঁ সেরকম ছোঁয়া কিন্তু আমি এই কাজটার মধ্যে দেখে পেয়েছি। আমি কিন্তু মন থেকে স্যাটিসফাই হয়েছি এই সিনেমাটা দেখে। আপনারা দেখে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি কিন্তু এই সিনেমাটাকে 3.5 দেবো আউট অফ 5। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ পক্ষীরাজের ডিম বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।